এমন একটা সময়, এমন একটা জামানায় একজন মালিক, একজন দেশের বাদশাহ, যার নামটা ছিল ফেরাউন। জানেন না আপনারা? এখনো যদি দেখতে চান, খালি আপনারা মোবাইলে প্রশ্ন করুন, ইউটিউবে গিয়ে, যে মিস্টার ফেরাউনকে দেখতে চাই, দেখতে পাবেন। তার বডি পোকা মাকড় কিছুই খায়নি, আর কিয়ামতের পূর্ব পর্যন্ত খাবে না। সেই জামানায় যত নেতা নেতৃত্ব দিত, যারা মালিকানা করত, সবাইকে ফেরাউন বলা হতো। আর অরিজিনাল যেটা ফেরাউন, বর্তমানে যে এখন মিশরে সুন্দর করে কাচের ঘরে বন্দী হয়ে আছে, তার লাশ পড়ে আছে, এই ফেরাউনের নাম হলো ওয়ালিদ বিন মুসাইব। আর একে এই জন্য ফেরাউন বলা হয়, শেষ সময়ে রাজত্ব করেছিল আর বাদশাহিতা দাবি করেছিল এই ফেরাউন। আল্লাহ তার উপরে লানত করেছিলেন যে তোর বডি পোকা মাকড় কিছুই খাবে না। এখনো কিন্তু ওই অবস্থায় শুটকি মাছের মতো হয়ে আছে। সে ফেরাউন খবর পেল যে আমার একজন দুশমন জন্ম নেবে, সে আমার উপরে অনেক কিছু করবে। অতএব যত রকমের ছেলে এখন জন্মে নেবে, সব ছেলেকে জবাই করো, আর যেগুলো মেয়ে জন্ম নেবে তাদের জীবিত রাখো। এটা আল্লাহর কোরআনের আয়াত। সূরা কাসাস শুরু থেকেই আয়াতগুলো আছে, আমি এতগুলো বলবো না, খালি একটা ছোট্ট দলিল দেব। এবার অর্ডার হয়ে গেল। ওই কষ্টের সময়, ওই কঠিন সময় একজন মা বাচ্চা প্রসব দিলেন। ভয় হয়ে গেল, ছেলে জন্ম নিয়েছে, যদি এখন খবর পেয়ে তাহলে তো আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে জবাই করে দেবে। এর নাম হলো মা। এই শব্দটাকে বুঝাবার জন্য বলছি, ভাই বসে যান তাড়াতাড়ি। কি হলো? ওইভাবে লুকাচ্ছে যেখানে সেখানে। আল্লাহ পাক তখন জানিয়ে দিচ্ছেন, বান্দি, ছেলেটাকে নিয়ে যদি তোর বড় ভয় হয়, তাহলে আর তোর কাছে তুই রাখিস না। আমি আল্লাহ তোমাকে পরামর্শ দিলাম, তোমার এই ছেলেটাকে একটা বাক্সের ভিতরে ভরে তুমি নদীর পানিতে ভাসিয়ে দাও। জানেন তিনি কে? জানেন না? বাহ, আলহামদুলিল্লাহ। সবে মাত্র জন্ম নিয়েছে তো এই জন্য ছেলে বলছি, আসলে তিনি ছেলে যেমন তেমন নন, তিনি হলেন আল্লাহর একজন মনোনীত নবী। আমি তিনার শুরু জীবনটা শোনাচ্ছি। মা পৃথিবীর বুকে কত দামি, কত মূল্য মার, এই কথাটাই বুঝাবার জন্য। মা এবার কষ্ট করে, আল্লাহর হুকুম তো, সমুদ্রের পানিতে ভাসাচ্ছে। মন যেন চাচ্ছে না, কিন্তু আল্লাহর অর্ডার ভাসিয়ে দিয়েছে দুশমনের ভয়। এবার বেটিকে বলছে, বেটি দেরি করিস না রে মা, আমার কলিজার টুকরোকে আমি নদীতে ভাসিয়ে দিলাম। হ্যাঁ বেটি, একবার কিনারায় কিনারায় তুই হাঁটতে হাঁটতে যাও। ছেলেটা আমার কোথায় যাচ্ছে, কার কাছে গিয়ে পড়ছে? বেটি রে, আমার ছেলে যাবে পানিতে, বেটি তুমি আমার মেয়ে এবার ওই নদীর কিনারায় হাঁটবি। আল্লাহর হুকুম, যার ভয়ে এবার মা ছেলেকে ভাসিয়ে দিল, সেই দুশমনের হাতে গিয়ে এবার নবী মুসা হাজির হয়ে গেছে। দেখেন কারিশমা। এবার বাক্স ফাটাচ্ছে তো সুন্দর ছেলে। বিবি আসিয়া দৌড়াতে দৌড়াতে এসে বলছে, আইয়াত্তাখিযাহু ওয়ালাদা, এই ছেলেটাই আমাদের হবে সন্তান। ফেরাউন বলছে, না, এটাই আমার দুশমন। অনেক লম্বা ইতিহাস, পরীক্ষা করলো কি করলো যাচ্ছি না। বলে, না গো, এটাই ছেলে, আমাদের মানুষ করতে হবে। হে মা, আপনাদের খালি একটা শব্দ বুঝাবার জন্য, বাংলাতে ময়াকার মা আর ইংরেজিতে MAA মা, এই মা শব্দটা নিয়ে আজকে আমার আলোচনা।
কত মধুর আর কত দামি এই কথাটা বুঝাচ্ছে। এবার মারতে দিল না, ছেলেটাকে কষ্ট দিতে দিল না, বিবি আসিয়া কোলে জড়িয়ে নিয়ে গেল নিজের রাজপ্রাসাদে। ছেলেটাকে লালন পালন করবে, বড় করবে। ছোট ছেলে যদি ক্ষুধা পায়, কথা বলতে পারে না, শুধু কান্না করে ক্ষুধার জ্বালায়। হে মা জননী, খুব ভালো করে শুনে নিন, আপনাদের কত দাম গো মা। এবার ছেলেটা কাঁদতে শুরু করেছে, কোনো মতোই কান্না বন্ধ হয় না। বিবি আসিয়া পাগল পারা হয়ে গেছে ছেলেকে নিয়ে। আমার স্বামী হলো বড় রাগী, এই ছেলের কান্না বন্ধ হয় না, জানি না আবার কি থেকে মোড় ঘুরে যায়। বিবি আসিয়া স্বামীর কাছে গিয়ে যেন নালিশ জানালেন, স্বামী গো, আর দেরি না করে এই ছেলেটার কান্না বন্ধ করার জন্য, তার ক্ষুধা নিবারণের জন্য আপনার এরিয়াতে যতগুলো দাইমা আছে তাড়াতাড়ি করে খবর করুন, এই ছেলেটা ক্ষুধার জ্বালায় যেন তার কান্না বন্ধ করছে না। এলান করে দিল, যত দাইমা আছো তাড়াতাড়ি হাজির হও। পুরস্কার কি পাবে? পুরস্কার পাবে যদি এই ছেলেটার কেউ দুধ পান করিয়ে ক্ষুধা নিবারণ করাতে পারো, কান্না বন্ধ করাতে পারো, তাহলে ফেরাউন ওই দাইমাকে সারা জীবন ভাতা দেবে, তার চাকরি করে দেবে, প্রতি মাসে মাসে বেতন পাবে। যত দাইমা ছিল সব পাগলির মতো ছুটে এসেছে আর বল, যদি ছেলেটাকে একবার কান্না বন্ধ করিয়ে দিতে পারে, তাকে যদি ক্ষুধা নিবারণ করাতে পারি, তাহলে আমার নসিব আজকে এখান থেকেই ফলে যাবে। লাইন দিয়ে আসছে, বাচ্চাকে কোলে নিচ্ছে, স্তনে মুখ লাগাচ্ছে দুধ পান করার জন্য, কোনো মতোই কারো স্তনে মুখ দেয় না। দেখেন আল্লাহর কোরআন। আল্লাহ পাক নবী মুসাকে বলে দিয়েছেন, হে নবী শোনো, وحرمنا عليه المراضع من قبل। হে নবী, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছি, শোনো, যত রকমের দাইমা আছে আমি আল্লাহ সমস্ত রকমের তোমার দাইমার স্তনকে আমি তোমার জন্য হারাম করে দিয়েছি। তুই কারো স্তনে মুখ লাগিয়ে দুধ পান করবি না। সবাই হয়রান, কান্নাই বন্ধ হয় না। ওই যে বেটি কিনারায় কিনারায় যাচ্ছিল, সব দৃশ্য দেখার পরে যখন দেখছে আর ছেলের কান্না বন্ধ হয় না, রাজপ্রাসাদে গিয়ে বলছেন, বাদশা নামদার, যতগুলো দাই মারলেন, একটাও যেন আপনার ছেলের কান্না বন্ধ করাতে পারল না। অমুক জায়গায় একজন দাইমা আছেন, ওই দাইমাকে যদি নিয়ে যাওয়া হয়, যে বাচ্চার কাছে নিয়ে যাবেন, সে বাচ্চায় যেন সেই দাইমার কোলে উঠে কান্না বন্ধ করে, সেই দাইমার স্তন পান করে যখনই বলে দেওয়া, সরাসরি এবার বাদশাহ ফেরাউন ওয়ালিদ বিন মুসাইব, যার ডাক নাম ফেরাউন, অর্ডার দিল, যাও তাড়াতাড়ি করে সেই দাইমাকে এবার হাজির করো। একটু বুঝে বলিয়েন, তিনি দাইমা না অরিজিনাল জন্মধাত্রী? বলেন। আল্লাহর কোরআন খালি প্রমাণ নেন। সেই মাকে আজকে আমরা কি করছি, কি আঘাত দিচ্ছি, কি কথা বলছি, প্রত্যেকটা আমি হাদিস থেকে ইনশাল্লাহ আপনাদের প্রমাণ দেব। একটু খালে ধৈর্য ধরবেন, আমাকে খালে প্রথম সূচনায় বলতে দেন যে এই শব্দটা এত মূল্যবান কেন। কি হলো? নিয়ে আসা হলো। ফেরাউন বলছেন,
হে দাইমা, দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। আমি এলান করে রেখেছি, এই ছেলেটার কান্না যদি বন্ধ করাতে পারে, আমার বাড়িতে তার চাকরি, সারা জীবন বসে বসে পয়সা পাবে। তাড়াতাড়ি করে যাও। সব দাইমা হয়রান হয়ে গেছে, শুধু তুমি বাকি ছিলে, তাড়াতাড়ি করে ঘরে ঢুকো। ঘরে ঢুকছে বিবি আসিয়া, এবার বাচ্চাটা নিয়ে গিয়ে খালে কোলে দিল। আহ, প্রমাণ দেখেন, যখনই কোলে নেওয়া হয় সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালামের যেন কান্না এবার আস্তে আস্তে চুপ হয়ে গেল। যখনই স্তন ধরিয়ে দিল, দুধ পান করে যেন ক্ষুধা নিবারণ হয়ে গেল। ফেরাউন বলে, ওরে দাইমা, আজকে তুমি যেন সার্থক হয়ে গেলে, আমার এই বাচ্চাকে তুমি দুধ পান করিয়ে কান্না বন্ধ করাতে পেরেছ। হে ভাই আমার, আজকের দিনে আল্লাহর কোরআন শুনেন খুব ভালো করে, দেখেন মা এমন একটা জিনিস, যে ছোট বাচ্চা বুঝ জ্ঞান হয় নাই, কোনটা মার কোল কোনটা মার স্তন পান করতে হয়, ওই ছেলেরা যেন সেটা অরিজিনাল ভাবে জেনে নিয়েছে। আল্লাহর অর্ডার, হযরতে মুসা আলাইহিস সালাম এবার মার কোলে উঠে সুন্দর করে দুধ পান করে তার কান্না বন্ধ হয়ে যায়। এবার একটা প্র্যাকটিক্যাল শোনাচ্ছি আপনাদের। এটা তো আল্লাহর কোরআনের ঘটনা শোনালাম। যে মায়েরা ছোট কচি বাচ্চাদের কোলে নিয়ে বসে আছেন, যদি 4 ঘন্টা আলোচনা করেন, 4 ঘন্টা কোলে নিয়ে মা বসে থাকেন, তো ওই মার কোলে না কান্না করবে না আর কিছু হবে? হবে। ওই বাচ্চাটাকে সাময়িকের জন্য ওই মার কোল থেকে একটু খালে আর অন্য কোনো মায়ের কোলে দিয়ে দেন, দেখবেন 5 মিনিট থাকবে না, একবার মুখের দিকে তাকাবে, আর ওই অবস্থায় ঠোঁটটা শুধু বাঁকা করে দিয়ে কাঁদতে শুরু করে দেবে। কচি বাচ্চাটাও জেনে নেবে যে এটা আমার অরিজিনাল মা নয়। দেখেন পরিচয়। তাহলে এই শব্দটা কত দামি, এই শব্দটার কত মূল্য, আমি আপনাদের কি দিয়ে বুঝাবো? একটা সহিহ বুখারী মুসলিমের হাওয়ালা দিচ্ছি। আবু হুরায়রা হাদিসের রাবী, তিনি জিজ্ঞাসা করছেন, ক্বালা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর হাদিস, হযরত আবু হুরায়রা বলেন, একজন লোক আল্লাহ নবীর দরবারে এসে হাজির। নবীর কাছে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবী, মা হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই, এই দুনিয়ার বুকে সব থেকে আমি কোন মানুষটার হক আদায় আগে করব? ওগো নবী, এই কথাটা আমি আপনার কাছে জানতে চাই, আপনি তার জবাব দিন। কার হক আগে আদায় করব? মান আহাক্কুন নাস, এই নাস শব্দের অর্থ পৃথিবীর সব মানুষ। জিজ্ঞাসা করছেন আমি কোন মানুষের সব থেকে হক আদায় করব? আল্লাহ রাসূল কথাটা শুনে চট করে বলছেন, ক্বালা উম্মুকা, ওরে আল্লাহর বান্দা, সর্বপ্রথমে যে মানুষটার তুমি হক আদায় করবে সেটা হলো তোমার জন্মদাত্রী মা, তোমার জনম দুঃখিনী মা। তুমি তোমার মার আগে গিয়ে হক আদায় করো। যিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবীর কথার জবাব শুনে থ হয়ে দাঁড়িয়ে গেলেন। যেমনে প্রশ্ন করা, আল্লাহর নবী সঙ্গী যেন তার জবাব দিয়ে দিলেন। এবার কিছুক্ষণ বাদে তিনি লোক আল্লাহর নবীর কাছে আবার জিজ্ঞাসা করেন,
নবী গো কলামান তারপরে কার হক আদায়